So in this video, I'm going to discuss about 9 modal auxiliary verbs, and that will cover your all modal expressions. Okay, so what is modal? Modal auxiliary verbs are used to express some special expressions or ideas. Okay, যে আমরা কি করে থাকি যাদের নাকি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা অথবা হিন্দি, তাদেরকে যদি আমাদেরকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হয়, অ্যাট দ্যাট টাইম উই জাস্ট টেক দ্য হেল্প অফ টেন্স ফর্মুলাস, রাইট? আমরা কিন্তু টেন্সের সূত্র দ্বারা কিন্তু আমরা যে কোনো আমাদের মাতৃভাষাকে ট্রান্সলেট করে থাকি, তাই না? বাট কিছু কিছু স্পেশাল এক্সপ্রেশনস আছে যেগুলো টেন্সের সূত্র দিয়ে হয় না, সেগুলো আমাদের মোডাল অক্সিলারি ভার্বস দিয়েই করতে হয়, বা মোডাল অক্সিলারি ভার্বসের স্ট্রাকচার দিয়ে সেটাকে আমাদের ট্রান্সলেশন করতে হয়। অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন উই হ্যাভ টু লার্ন মোডাল অক্সিলারি ভার্ব ইন দিস ভিডিও। ওকে, তো চলে আসি। There are total 9 modal auxiliary verbs. ওকে, টোটাল 9টা অক্সিলারি ভার্বস রয়েছে। স্ক্রিনের মধ্যে আমি একে একে সব দেখিয়ে দিচ্ছি, তোমরা সিম্পলি জাস্ট নোট ইট ডাউন ইন ইয়োর কপি। ওকে, তোমরা এক্সারসাইজ বুকে নোট করে রেখে দিও। যে 9টা অক্সিলারি ভার্বস রয়েছে সেগুলো হলো ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, ওড, মে, মাইট and must. Okay, so these are the total 9 modal auxiliary verbs which always take the main verb as a present form. Okay, তো মেন ভার্ব যে আছে এই 9টা মোডাল অক্সিলারি ভার্বস সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম অথবা ভার্বের বেস ফর্মটাকে কিন্তু ইউজ করে তার পাশেই। ওকে, সো লেটস কাম ব্যাক টু ক্যান। তাহলে আমরা ক্যানে চলে আসি। তো ক্যান আমরা কখন ইউজ করি? যখন কোনো কিছু করতে পারি, আমি করতে পারি, তুমি করতে পারো, সে বা তারা করতে পারে, এরকম ধরনের যখনই এক্সপ্রেশন আসবে সঙ্গে সঙ্গে উই হ্যাভ টু ইউজ দ্য মোডাল অক্সিলারি ভার্ব ক্যান। তখন কিন্তু আমরা ক্যান মোডাল অক্সিলারি ভার্বটাকে ইউজ করব। উই ক্যান নট ট্রান্সলেট দিস সেন্টেন্স উইথ দ্য ফর্মুলা অফ টেন্স। আমরা কিন্তু টেন্সের ফর্মুলা দিয়ে পারবো না এটা করতে, ঠিক আছে? যেমন আমি ইংরেজিতে কথা বলতে পারি, আই ক্যান স্পিক ইন ইংলিশ। ওকে, তো তোমরা ইংরেজি বুঝতে পারো, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইংলিশ। সে ইংরেজিতে লিখতে পারে, হি ক্যান রাইট ইন ইংলিশ। তারা খুব সুন্দর গান গাইতে পারে, দে ক্যান সিং বিউটিফুলি। দেখো এখানে প্রত্যেকটা কথার মধ্যে পারে কথাটি আছে, তাই না? অ্যান্ড ফর দিস রিজন উই ক্যান নট অ্যাপ্লাই দ্য টেন্স ফর্মুলা হিয়ার। দ্যাটস ওয়াই উই হ্যাভ টু ইউজ the modal auxiliary verb and its structure. তাহলে modal auxiliary verb আমরা কি দেখছি? প্রথমে বসছে তোমার সাবজেক্ট, তারপরে বসছে তোমার modal auxiliary verb, and then comes the main verb as a base form, means present form. ঠিক আছে? তাহলে I can speak English. Okay, I can use computer. দেখো তোমরা, I can speak in English, I can use computer game. তো এখানে কিন্তু আমরা সাবজেক্ট প্লাস মোডাল প্লাস V1 প্লাস অবজেক্টকে বসাতে পারছি, ঠিক আছে? সো দিস ইজ দ্য ইউজ অফ ক্যান। এটাই হলো ক্যানের ব্যবহার। লেটস মুভ অন টু দ্য নেক্সট, কুড। ওকে, তাহলে চলো আমরা কুডে চলে আসি। কুড মানে কি? দেখো ক্যান মানে যেরকম পারি, কুড মানে পারতাম। ওকে, আমি পারতাম, তুমি পারতে, অথবা সে বা তারা পারতো। তাহলে পারতাম, পারতে বা পারতো, এরকম ধরনের যখনই বাংলাতে এক্সপ্রেশন আসবে, ইউ হ্যাভ টু ইনস্ট্যান্টলি ইউজ দ্য মোডাল অক্সিলারি ভার্বস কুড। ওকে, অ্যান্ড দিস ইজ দ্য পাস্ট ফর্ম অফ ক্যান। ক্যানেরই পাস্ট ফর্ম হলো কুড। ওকে, যেটার মানে হলো পারতাম, পারতে অথবা পারতো। সো গিভ মি 3 এক্সাম্পলস। যেমন আমি পারতাম, I could speak Spanish before. I could swim in the water. দেখো আমি আগে জলে সাঁতার কাটতে পারতাম, যদিও আমি এখনও পারি, ঠিক আছে? তুমি খুব সুন্দর গান গাইতে পারতে। দেখো পারতে, ইউ কুড সিং ভেরি ওয়েল। ওকে, তারা খুব সুন্দর কবিতা লিখতে পারতো, দে কুড রাইট বিউটিফুল পোয়েমস। ওকে, তাহলে পারতাম, পারতে অথবা পারতো,
এই কথাগুলো যখনই বাংলায় আসবে ইনস্ট্যান্টলি ইউ হ্যাভ টু ইউজ দ্য ফর্মুলা অফ সাবজেক্ট প্লাস কুড প্লাস V1 প্লাস অবজেক্ট। ওকে, দিস ইজ হোয়াট could is all about. Okay, now let's move on to should. তাহলে আমরা চলে আসি শুডের মধ্যে। সো হোয়াট ইজ শুড? শুড হলো শ্যালেরই পাস্ট টেন্সকে আমরা অনেক সময় শুডকে বলে থাকি, ঠিক আছে? সো হোয়াট ইজ শুড? শুড মানে কি? শুড ইন্ডিকেটস অ্যান অ্যাকশন দ্যাট ইউ আর বাউন্ড টু ডু। ওকে, শুড মানে হলো কোনো রকমের উচিত কাজ যদি বোঝায়, আমরা কোনো রকমের উচিত কাজ বোঝানো বা ইন্ডিকেট করলে তখন কিন্তু আমরা শুডটাকে ইউজ করি। উচিত কথা, উচিত কাজ। যেমন কি আমাদের অ্যাটলিস্ট প্রত্যেক দিন 15 মিনিট ইংরেজি বলা উচিত। তাহলে উই শুড স্পিক ইংলিশ অ্যাটলিস্ট ফর 15 মিনিটস এভরি ডে। ওকে, আমাদের সবসময় সত্যি কথা বলা উচিত। দেখো এখানে উচিত আসে, উই শুড অলওয়েজ টেল দ্য ট্রুথ। আমরা সবসময় সত্যি কথা বলবো, ঠিক আছে? তাদেরকে এখন বাড়ি যাওয়া উচিত। দে শুড গো হোম রাইট নাও। তাদেরকে এখন বাড়ি যাওয়া উচিত। দেখো উচিত, প্রত্যেকটা কথার শেষে আমরা উচিত দিয়ে বাংলায় যদি শেষ হয়, দ্যাট টাইম উই হ্যাভ টু ইউজ শুড অক্সিলারি ভার্ব। ওকে, এই শুড মোডালটাকে ইউজ করতে হবে। নাও লেটস কাম টু মে। মেতে চলে আসি আমরা। মে হলো একটা মোডাল অক্সিলারি ভার্ব। নাও হোয়াট ডাজ ইট এক্সপ্রেস? তো মেটা আমাদের কি বোঝায়? মে ইন্ডিকেটস পসিবিলিটি। ওকে, ইট মে বি অর ইট মে নট বি। হতেও পারে বা নাও হতে পারে। যেমন আমার বন্ধু আজকে আমার বাড়িতে আসতে পারে, তার মানে কি দ্যার ইজ এ পসিবিলিটি বাট নট গ্যারান্টি। পসিবিলিটি আছে, আসতে পারে, সম্ভাবনা। বাংলাতে যেটা বলি আমরা, কোনো সম্ভাবনা যদি বোঝায় তখন আমরা মেটাকে ইউজ করি। ওকে, সো এক্সাম্পল টাইম। যেমন একটু আগে বললাম আমার বন্ধু আমার বাড়িতে আসতে পারে, তার মানে শিওর না, গ্যারেন্টি নেই। তার মানে মাই ফ্রেন্ড মে কাম টু মাই হোম। দেখো মাই ফ্রেন্ড মে কাম টু মাই হোম। পেশেন্টটি আজকে মারা যেতে পারে। দ্য পেশেন্ট মে ডাই টুডে। ওকে, সে আমাকে মিথ্যে কথা বলতে পারে, মানে আমার ডাউট হচ্ছে বাট নট শিওর, সত্যি কথা বলতে পারে। এরকম ডাউট থাকলে, পসিবিলিটি থাকলে উই ইউজ মে অ্যাজ এ মোডাল অক্সিলারি ভার্ব। ওকে, সে আমাকে মিথ্যে কথা বলতে পারে। হি মে টেল মি লাইজ। সে আমাকে মিথ্যে কথা বলতে পারে। ওকে, দিস ইজ হাউ উই হ্যাভ টু ইউজ মে অ্যাজ এ মোডাল অক্সিলারি ভার্ব টু ইন্ডিকেট পসিবিলিটি, নট গ্যারান্টি। ওকে, ফাইন। নাও লেটস মুভ অন টু, তাহলে আমরা কী কী দেখলাম? ক্যান দেখলাম, কুড দেখলাম, শুড দেখলাম, মে দেখলাম, আর উইল অ্যান্ড উড। ওকে, উইল অ্যান্ড উড। তো উইল আমরা কখন ইউজ করি? সিম্পল, কোনো কিছু করব, আমি করব, বা তোমরা কোনো কিছু করবে, বা তারা কোনো কিছু করবে, এরকম যদি বোঝায় দ্যাট টাইম উই ইউজ উইল। ওকে, আরেকটাভাবে বলে দিই, তো আমরা কোনো কিছু করব যেটা এখনও করিনি বোঝালে আমরা উইল ইউজ করি, ঠিক আছে? যেমন উই উইল প্র্যাকটিস মোডাল অক্সিলারি নেক্সট ডে। হলো আমরা পরের দিন মোডাল অক্সিলারি ভার্ব প্র্যাকটিস করব। তো এখানে একটা ক্লু পেয়ে যাচ্ছি আমরা, বাংলা কথার শেষে বে, বো, বা দিয়ে শেষ হয়। দেখো আমি টিচার্স ডেতে ইংলিশ গান করব, দেখো বো দিয়ে শেষ হলো, তাহলে আইল সিং ইংলিশ সং অন মাই টিচার্স ডে। সে আমাকে পরীক্ষার সময় সাহায্য করবে, বে দিয়ে শেষ হলো। সো হি উইল হেল্প মি ইন মাই এক্সাম। সে আমার পরীক্ষার সময় সাহায্য করবে। ওকে, তো যে কথা শেষে ব, বে, বা দিয়ে শেষ হবে, যে কথা শেষে ব, বে, বা থাকবে, সঙ্গে সঙ্গে মোডাল অক্সিলারি উইলটাকে ইউজ করবা। ওকে, সাবজেক্ট প্লাস উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। দ্যাটস ইট, ভেরি সিম্পল, খুবই সোজা কিন্তু। জাস্ট একটু ব্রেনে ঢুকিয়ে নাও অ্যান্ড দেন ইউ স্টার্ট প্র্যাকটিসিং। Practice makes a man perfect. Okay, so this is how we have to use will as a modal auxiliary verb. Okay, now let's move on to would. Would-টা কখন ইউজ করি? would মানে হলো, মানে উইলের পাস্ট টেন্সকে আমরা কিন্তু would বলি। তো ন্যারেশনের ক্ষেত্রে অনেক সময় কী করি আমরা, অতীতে বা পাস্ট টেন্সে দুটো কাজের সময়, যেমন কি ধরো
My friend told me that he would come to my home. আমার বন্ধু বলেছিল যে সে আমার বাড়িতে আসবে। মানে কি, মানে ইফ উই ইন্ডিকেট ফিউচার টেন্স গোয়িং টু দ্য পাস্ট, পাস্টে গিয়ে যদি আমরা ফিউচারের কথা বলি, দ্যাট টাইম অলসো উই ইউজ would instead of will. যেমন সে বলেছিল আমার বাড়িতে আসবে। দেখো সে বলেছিল পাস্ট টেন্স, সেড মানে বলেছিল, আবার আমার বাড়িতে আসবে, দেখো পাস্টে গিয়ে আবার ফিউচারের কথা বলছে। তার মানে মাই ফ্রেন্ড সেড অথবা হি স্যাড হি উড কাম টু মাই হোম। বাস, দিস ইজ ওয়ান ইউজ অফ উড। ঠিক আছে, আরেকটা ক্ষেত্রে আমরা উড ইউজ করি স্পেশালি টু শো রেসপেক্ট অর স্পেশালি টু শো রিকোয়েস্ট। If we want to make request, that time also we use would. ওকে, তখনও কিন্তু আমরা অনেক সময় would ইউজ করি, স্পেশালি ইন ইন্টারোগেটিভ সেন্টেন্সেস, যখন আমরা কোয়েশ্চেন্স করি। যেমন would you have a cup of tea? would you have a cup of tea? এটা কিন্তু পোলাইটনেস এক্সপ্রেস করছে, মানে আমার মধ্যে ডিসেন্সি, পোলাইটনেস বা গুড বিহেভিয়ার, রেসপেক্ট শো করছে। ওকে, সো would you mind to give me your phone please? দেখো কোয়েশ্চেন্স করছি, মানে আই এম রিকোয়েস্টিং উইথ ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজিং দ্য মডাল অক্সিলারি would। হয়ে গেল, বাস উডটাকে এভাবে ইউজ করো দুটো ক্ষেত্রে। ওকে, আরও অনেক আছে, ওগুলো অত বেশি প্রয়োজন হবে না। বেসিক আমরা এগুলো জানলে মোটামুটি ইংলিশে ভালো মতো লিখতে, বলতে এবং বুঝতে পারবো এই মডাল অক্সিলারি ভার্ব সম্পর্কে। ওকে, নাও লেটস মুভ অন টু লাস্ট ওয়ান, মাস্ট। তারপরে মাস্টে চলে আসি। মাস্ট মানে বুঝতেই পারছো, মাস্ট মানে হলো যে দেয়ার সামথিং দ্যাট ইউ হ্যাভ টু ডু ইট, ইউ আর বাউন্ড টু ডু। মাস্ট মানে কি, অবশ্যই করবে। অবশ্যই, যেমন ইউ মাস্ট প্র্যাকটিস বিফোর ইউর ফাইনাল এক্সাম। তোমার ফাইনাল এক্সামের আগে তোমার অবশ্যই প্র্যাকটিস করা উচিত। ওকে, তারপরে যেমন আর কি, ইউ মাস্ট টেক হেলদি ফুড এভরি ডে ফর ইয়োর গুড হেলথ। তোমার ভালো স্বাস্থ্যের জন্য অবশ্যই তুমি হেলদি ফুড খাবে। তাহলে অবশ্যই কথাটি যখনই আমরা বলবো বাংলাতে, সঙ্গে সঙ্গে ট্রাই টু ইউজ দ্য modal auxiliary verb must. Okay, because you cannot translate these expressions using the tense formula. This is very important. This is very, very important. Okay, so this is what modal auxiliary verb is all about. তো এই হলো আমাদের মোডাল অক্সিলারি ভার্ব। তো তোমরা এক কাজ করো, এই মোডাল অক্সিলারি ভার্বগুলোকে রাইটিং, স্পিকিং অ্যান্ড রিডিংয়ে ভালো করে প্র্যাকটিস করো। বিকজ রিমেম্বার, if you don't understand English, it doesn't mean that people or the society will not use them, right? কেউ যদি ইংরেজি বুঝতে না পারে তার মানে তো এই না যে যারা পারে তারা ইউজ করবে না। আমরা নাও উই আর কানেক্টেড উইথ দ্য ডিজিটাল ওয়ার্ল্ড, দ্যাট মিনস আমরা এখন গ্লোবালি কানেক্টেড। মানে গ্লোবালি বলতে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মস লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এগুলো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মস। মানে যে সমস্ত কন্টেন্টসগুলো আসে বা তোমরা যদি এই সোশ্যাল মিডিয়াগুলোকে ইউজ করতে চাও, তোমাদের ইংলিশের ফেস অফ হতেই হবে। ওকে, ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, ইউ ক্যান নট গেট দ্য লেসন, অ্যান্ড ইফ ইউ ক্যান নট গেট দ্য লেসন or idea, you cannot understand the society. That's why everybody has to learn modal auxiliary verb from this video. আর এরকম ভিডিও পাওয়ার জন্য simply stay connected with my YouTube channel. Okay, and of course যারা নতুন দেখলে, আজকে আমার ভিডিওটা যারা নতুন দেখলে বা মোডাল সম্পর্কে নতুন একটা নলেজ গেইন করলে, যদি তোমার মনে হয় যে না হ্যাঁ আমি ওই মিমস, কমেডি বা এন্টারটেনমেন্ট পার্টটাকে একটু দূরে সরিয়ে রেখে একটু এডুকেটিভ বা ইনফরমেটিভ ভিডিও কন্টেন্টের উপরে আমি নিজেকে গ্রুমিং করব, তাহলেই আমার চ্যানেলে কানেক্টেড থাকো অ্যান্ড সাবস্ক্রাইব ইট। ওকে, সো দ্যাট ইউ ক্যান গেট মোর ভিডিওস লাইক দ্যাট ফর ইয়োর পার্সোনাল ডেভেলপমেন্ট or for your speaking improvement or for your further improvement in your English speaking and communication skill. Okay, so stay connected with me and stay healthy, stay happy.